জুলাই থেকে অক্টোবর রাজধানীসহ দেশ জুড়ে প্রকোপ বাড়ে ডেঙ্গুর। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন নতুন রোগী, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতি বছরই এমন সময় এডিস মশার লার্ভা নিধনে তৎপরতা দেখান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে প্রতি বছরের মতো এবারও এই কার্যক্রম যথেষ্ট মনে করছেন না রাজধানীবাসী। বাসাবাড়ির বেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বাড়ছে লার্ভার রাজত্ব, আছে অসচেতনতাও। সবাই যদি সচেতন হয়ে কাজ করে তাহলে এগুলো থাকে না। ফ্রিতে মশক নিধনের ঔষধ দেয় বা ট্যাবলেট দেয়, এটা কি আপনারা জানেন? না, এটা আমরা জানি না এবং এর সুবিধা আমরা কখনো পাইনি। রাজধানীবাসীর অভিযোগ, নগর কর্তৃপক্ষের দায়সারা মাইকিং আর লোক দেখানো কাজ সবই শুভঙ্করের ফাঁকি। জনগণকে সচেতন করতে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান তাদের। দিল আর আপনার যে আর 2-1 মাসের ভিতর খবর নাই, এরকম হলে তো সমস্যা। এরকম দেওয়ার তো কোনো উপকৃত হয় না। মিনিমাম সপ্তাহে 3 দিন, নাহলে মশার কমানো যাবে না। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় এডিস মশা নিয়ন্ত্রণে আয়োজিত এক শোভাযাত্রায় উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এবছরও এডিস নিয়ন্ত্রণে যথেষ্ট প্রস্তুতি আছে তাদের। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে বিভিন্ন দলে ভাগ হয়ে তদারকির দায়িত্ব সামলাবেন নগর ভবনের কর্মকর্তারাই। জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করে। যেমন তো এই মনিটরিংয়ের জন্য আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি। ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস। যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি 7 দিন ব্যাপী। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসের 18 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,238 জন। তাদের মধ্যে মারা গেছেন 36 জন। আর এ পর্যন্ত সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা 21,079, মারা গেছেন 119 জন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।